আচ্ছা, আপনারা হয়তো জানেন যে গত বছর 2025-এ আমি প্রফেশনাল এক্সটেনশন বেল্ট চ্যাম্পিয়ন হইছি। তো আলহামদুলিল্লাহ বক্সিংয়ের জার্নিটা মোটামুটিভাবে আমার বেশ লম্বা টাইম গেছে এবং খুব ভালোভাবে আমি এটা এনজয় করছি। এখন এটার পরে আমার টার্গেট হচ্ছে মিক্সড মার্শাল আর্ট বা কিক বক্সিং, যেটা বাংলাদেশে এখন মোটামুটিভাবে ইয়াং জেনারেশন এটার উপরে বেশ কাজ করতেছে। তো এটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, সামনে চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য নিজেকে তৈরি করতেছি, প্র্যাকটিস করতেছি। আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতিও ভালো। মিক্সড মার্শাল আর্ট এবং কিক বক্সিং আর বক্সিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। মিক্সড মার্শাল আর্ট হচ্ছে এখানে সব ধরনের মানে ফাইট মুভমেন্টগুলো কাজ করে, হাত পা গ্র্যাপলিং মানে তুলে আছাড় মারা যেটা, এবং আরও কিছু সাবমিশন থাকে, এগুলা সব কিছু দুর্দান্তভাবে মিক্সড মার্শাল আর্টে করা যায়, মানে সব কিছু ব্যবহার করা যায়। তো এইটার আসলে ইচ্ছাটা আসলে আমার এই কারণে হয়েছে, বক্সিং তো হচ্ছে একটা রেঞ্জে শুধু হাতের ব্যবহার, হাত এবং ফুল বডিকে ডিজাইন করে কাটিয়ে কুটিয়ে প্র্যাকটিস করে ওইভাবে খেলে ওইভাবে তৈরি। আর মিক্সড মার্শাল আর্ট হচ্ছে আপনার ফুল বডির উপর কাজ, হাত পা তুলে আছাড় মারা, গ্র্যাপলিং সব। তো এটার জন্য আসলে আমার ইন্টারেস্ট একটু বেশি ছিল, এবং এটার জন্য কাজও করতে হয় বেশি, পরিশ্রমও বেশি। তা আমি সবসময় পরিশ্রমকে লাইক করি, ভালোবাসি। তো এটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইয়াং জেনারেশনের জন্য দুইটাই আসলে খুব জরুরি, বক্সিংও তাদের জন্য জরুরি, কিক বক্সিংও তাদের জন্য জরুরি। সো আমার মনে হয় যে ইয়াং জেনারেশনের জন্য যদি তারা চায় যে স্পোর্টস ভিত্তিক, সেটা বক্সিং হোক, MMA হোক, সবার জন্যই এটা শেখা উচিত।